আসসালামু আলাইকুম বন্ধুরা, ফাইনালি অনেক অপেক্ষার পর রিয়েলমি বাংলাদেশের বাজারে অফিসিয়ালভাবে লঞ্চ করে ফেলেছে তাদের 9 সিরিজের রিয়েলমি 9 প্রো 5G স্মার্টফোনটি। ফোনটির হাইলাইটেড ফিচারগুলোর মধ্যে রয়েছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 120 হার্জের রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং কোয়ালকমের স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট। তো বন্ধুরা, আজকে এই স্মার্টফোনটিকে আনবক্স করব, দেখব বক্সের মধ্যে কি কি আছে, এছাড়াও প্রাইস হিসেবে ফোনটি কেমন, ফোনটিতে নতুন কি কি ফিচার রয়েছে ও বাংলাদেশে ফোনটির অফিসিয়াল প্রাইস কত, এই সব কিছুর বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। বন্ধুরা চলুন প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কি কি থাকছে। হলুদ কালারের একটি বক্সটি হলো প্রথমে পেয়ে যাচ্ছে কিছু ডকুমেন্টেশন এবং একটি ক্লিয়ার কেস। এরপর বক্সের মধ্যে থাকছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি পাশে রেখে দেখি বক্সের মধ্যে আর কি কি দিয়েছে রিয়েলমি। এছাড়া বক্সের মধ্যে রয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং একটি ইউএসবি টাইপ সি কেবল। তো বন্ধুরা এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। চলুন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। বন্ধুরা ফোনটি আপনারা মিডনাইট ব্ল্যাক, অরোরা গ্রিন এবং সানরাইজ ব্লু এই তিনটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। রিয়েলমি এবার এই ফোনটিকে কালার চেঞ্জিং গ্লসি ডিজাইন করেছে। শুধু রিয়েলমি নয়, প্রায় সব স্মার্টফোন ব্র্যান্ডে এখন ডিজাইনের দিকে বেশ নজর দিচ্ছে, আর রিয়েলমিও পিছিয়ে নেই সেই দিক থেকে। কালার চেঞ্জিং ডিজাইনের জন্য ফোনটি দেখতে অনেক সুন্দর লাগছে। তবে গ্লাস ব্যাক হওয়ার কারণে ফোনটি অনেক ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, খুব সহজে আঙুলের ছাপ পড়ে যায় ফোনটিতে, যা অনেক সময় খুবই বিরক্তিকর লাগে। স্মার্টফোনটির ক্যামেরা বাম্পের ডিজাইন রিয়েলমি 9 সিরিজের বাকি ফোনগুলোর মতোই। তো সব কিছু মিলিয়ে আমার কাছে ডিজাইনটা অনেক ভালো লেগেছে। ফোনটি থেকে প্রিমিয়াম একটা ফিল পাওয়া যাচ্ছে ডিজাইনের ক্ষেত্রে। ইনহ্যান্ড ফিল নিয়ে বললে রিয়েলমির ফোন সবসময় ইনহ্যান্ড ফিলের দিক থেকে এগিয়ে থাকে, এটা আমরা জানি। এই ফোনটির ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি। ফোনটির ওয়েট 195 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.5 মিলিমিটার। ফোনটি ইনহ্যান্ড ফিলের দিক থেকে যথেষ্ট ভালো। ফোনটি ছোট বড় সব হাতেই অনেক সুন্দর মানিয়ে নিতে পারবে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন, বামে রয়েছে ভলিউম রকার এবং সিম কার্ড ট্রে। ফোনটির নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। আর ফোনটির ওপরের দিকে রয়েছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। বন্ধুরা ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। আর যেহেতু এটা ফিজিক্যাল তাই অনেক ফাস্ট কাজ করবে, এটাই স্বাভাবিক। বন্ধুরা আর এই স্মার্টফোনটিতে হাইব্রিড সিম স্লট দেওয়া হয়েছে, যেখানে আপনি একটি সিম একটি এসডি কার্ড অথবা একসাথে শুধু দুটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। রিয়েলমি 9 প্রো 5G ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চির 120 হার্জের একটি IPS LCD ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.4%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 400 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 1000 নেটস। আর 120 হার্জের রিফ্রেশ রেট পাশাপাশি ফোনটিতে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ফোনটিতে 360 হার্জ টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে গেমিং এবং নর্মাল ইউজের সময় আলাদা একটা স্মুথনেস ফিল করতে পারবেন। ডিসপ্লেটির বেজেল অনেক কম থাকায় ফোনটি দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। আর আউটডোরে ডিসপ্লেটির ব্রাইটনেস যথেষ্ট ভালো ছিল, তবে একদম ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করে। বন্ধুরা স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট। এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে Adreno 619। বন্ধুরা আমাদের দেশে অফিসিয়ালভাবে ফোনটি শুধু একটি ভেরিয়েন্টই লঞ্চ করা হয়েছে, যা 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এই ফোনটিতে LPDDR4X র্যাম ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.2। তো মোটামুটি অনেক ভালো পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ফোনটির র্যাম ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। আর এই ফোনটিতে 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপগ্রেড করার সুবিধাও রয়েছে। রিয়েলমি 9 প্রো ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার f1.8। এছাড়াও ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। ফোনটির মেইন ক্যামেরা সেন্সর দিয়ে মোটামুটি ভালো ছবি আসে, কিছু ক্যামেরা স্যাম্পল দেওয়া হলেও দেখলেই বুঝতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি কর্নার পাঞ্চ ও সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যার অ্যাপারচার f2.1। ক্যামেরা ফিচার হিসেবে নাইট মোড রয়েছে, বিউটি মোড, পোর্ট্রেট মোড, স্লো মোশন এবং রিয়েলমির বাকি সব ক্যামেরা ফিচারই রয়েছে ফোনটিতে। ফোনটির রিয়ার ও সেলফি দুটি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। আর এখানে একটু প্রবলেম, কারণ রিয়েলমি 9 প্রো প্লাস যে ফোনটি লঞ্চ হয়েছে সেই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যায়, আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। আমার মতে শুধু প্রো ভার্সনটিতেও এই সুবিধাগুলো থাকা উচিত ছিল। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 120 হার্জে ফোনটিকে ব্যবহার করলে একদম হেভি ইউজও স্মার্টফোনটি থেকে প্রায় একদিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। বন্ধুরা স্ন্যাপড্রাগন 695 চিপসেটটি আন্তত বেঞ্চমার্কে প্রায় 4 লাখের মতো স্কোর করেছে। পাবজিতে গেমিংয়ের সময় একদম হাই সেটিংসে মোটামুটি অনেক ভালো হয়ে খেলতে পারবেন। পাবজির পাশাপাশি বাকি গেমগুলোর ক্ষেত্রেও ভালো পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে। আর 120 হার্জের রিফ্রেশ রেটের জন্য আলাদা একটা স্মুথনেস ফিল হবে গেমিংয়ের সময়। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, সো একটু বেশি সময় ধরে গেমিং করার সুবিধাও থাকছে। আর চিপসেটটি যেহেতু 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, সো ব্যাটারি এফিসিয়েন্সির ক্ষেত্রেও কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে অ্যান্ড্রয়েড 12 পাওয়া যাবে, আর সাথে থাকছে রিয়েলমির লেটেস্ট রিয়েলমি UI 3.0।
ফোনটিতে প্রি ইনস্টল অনেক অ্যাপ রয়েছে যার বেশিরভাগই কোনো কাজের না, তবে চাইলে অ্যাপগুলো ইনস্টল করা যায়। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 5G সাপোর্টেড স্মার্টফোন এটি। এছাড়া ওয়াইফাই কলিংয়ের সাপোর্ট রয়েছে, ব্লুটুথ 5.1 এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রয়েছে ফোনটিতে। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি ও কম্পাস সকল সেন্সরই পাওয়া যায় ফোনটিতে। আর সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলকও রয়েছে এবং সেন্সরগুলো ফোনটিকে যথেষ্ট ফাস্ট আনলক করতে সক্ষম। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো পাওয়া যাবে, তবে ফোনটিতে ডুয়েল স্টেজ স্পিকার দেওয়া হয়নি, সিঙ্গেল বটম ফায়ারিং মোনো স্পিকার দেওয়া হয়েছে। মোনো স্পিকার হলেও ফোনটির স্পিকার মোটামুটি ভালোই। বন্ধুরা, ফোনটিতে কোনো নোটিফিকেশন লাইট নেই এবং ফোনটিতে FM রেডিও নেই। বলতে গেলে নোটিফিকেশন লাইট এখন আর খুঁজে পাওয়া যায় না ফোনগুলোতে। আর রিয়েলমির এখনকার ফোনগুলোতে ধীরে ধীরে আর্টসের দেখা পাওয়া যাচ্ছে। রিয়েলমির এই বিষয়গুলোর দিকে নজর দেওয়া উচিত, এছাড়া বাকি সবকিছু ঠিকঠাক আছে। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে প্রাইজের দিক থেকে ভালো একটি ফোন। Realme 8 Pro থেকে কিছু আপগ্রেড করা হয়েছে, কিন্তু দুই একটা জিনিস আমার কাছে কিছুটা কম মনে হয়েছে। এই স্মার্টফোনটি আপনারা বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে কিনতে পারবেন। এই স্মার্টফোনটির আনঅফিসিয়াল প্রাইস 24-25 হাজার টাকার মতো। এই প্রাইসে ফোনটি আমার কাছে ভ্যালু ফর মানি মনে হয়েছে, কিন্তু অফিসিয়াল প্রাইসটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। স্মার্টফোনটির 128GB ভেরিয়েন্টের বর্তমানে বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 31,990 টাকা। তো বন্ধুরা, আজকে Realme 9 Pro 5G পর্যন্তই। আপনারা যদি Redmi K50i স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে লেফট সাইডে ভিডিওটি দেখুন, আর 3 থেকে 4 হাজার টাকার মধ্যে সেরা 5টি স্মার্ট ওয়াচ সম্পর্কে জানতে রাইট সাইডে ভিডিওটি দেখুন। বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনার সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।